হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে শতকরার প্রাইস ইনক্রিজ ডিক্রিজের উপর কিছু অঙ্ক এবং তার কনসেপ্ট এবং শর্টকাটগুলো। প্রাইস ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ বলতে কোনগুলো, যেমন কোনো মূল্যের কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় আর কনজামশনের উপর মানে ভোগের উপর কী ধরনের এফেক্ট পড়ে সেই ধরনের যে টাইপটা, সেই টাইপের উপর আমরা আজকে কিছু অঙ্ক করব। ওকে, তো যারা এর আগের ক্লাসগুলো দেখুনি অবশ্যই তারা দেখে নিও, সেখান থেকে বেশ কিছু কনসেপ্ট তোমরা জানতে পারবে এবং এই ভিডিওতে সেগুলো কাজে লাগবে। ওকে, আর আমাদের চ্যানেলের ভিডিও পিডিএফ নোটসগুলো পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, দেখো প্রথম অঙ্কে কী বলেছে যে চিনির দাম 18% বেড়েছে কিন্তু একজন মানুষ তার খরচ 12% বাড়াতে চান। এর আগের অঙ্কগুলোতে তোমরা যদি দেখো ক্লাসগুলোতে কী হয়েছিল, যে কোথাও এমন হয়তো অঙ্ক ছিল যেমন একটি জিনিসের দাম যদি 20% বেড়ে যায়, হ্যাঁ না, তাহলে কি হয়, কনজামশন ডিক্রিজ হয়, মানে ভোগ কত কমে যাবে। দাম বাড়লে নিশ্চয়ই আমি যদি বাজেট ফিক্সড রাখি, মানে আমি যত টাকা ব্যয় করতাম আগে, ঠিক আছে, এখন যদি আমি সেই টাকাটা না বাড়াই সেক্ষেত্রে আমাকে অবশ্যই কনজামশন কমাতে হবে, তাই না? তো প্রাইজের যে রেশিও ছিল সেখান থেকে আমরা ব্যস্তানুপাত করলে কি পেতাম, কনজামশন পেতাম। তো দেখতেই পাচ্ছ এখানে প্রাইস বেড়েছে আর এখানে কি হয়ে যাচ্ছে, কনজামশন কমে যাচ্ছে, তাই না? তো আজকের যে অঙ্কটা আমরা দেখব, এখানে কি কনজামশন কমবে বাট কি করবে, একদম বাজেট কিন্তু আমরা ফিক্সড রাখবো না, ঠিক আছে। দেখো বাজেট খরচ কত, দাম বেড়েছে 18% কিন্তু আমি খরচে চেঞ্জ করব কত, 12%। তার মানে আমি কনজামশন কিছু পরিমাণ কমাবো, পুরোপুরি কমাবো না। ওকে, তার মানে আমাকে বাজেটে কিছু বৃদ্ধি করতে হবে, সেই ধরনের অঙ্কগুলো। তো চলো কনসেপ্টের সঙ্গে সঙ্গে দেখে নাও শর্টকাট ট্রিক্সগুলো, এবং পরের অঙ্কগুলোতে আরও ভালো শর্টকাট যে ভালো অঙ্কগুলোতে আমি আবার দেখাবো যে কীভাবে আমরা করব। তো এই অঙ্কটা প্রথমে দেখো যে চিনির দাম বেড়েছে কত, প্রাইস মানে আমার যদি 100 টাকা থাকে, নতুন প্রাইস কত হয়ে গেছে, 118। ওকে, বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি এর আগের অঙ্কটার মতো আমি যদি কনজামশন অর্থাৎ ভোগ যদি বের করি, তাহলে কী হবে, প্রাইজের উল্টো রেশিও 118, 110 মানে 118:100 হওয়া লাগে। সেক্ষেত্রে কী হবে, আমার কি কনজামশন কমে যাবে। কিন্তু দেখো সে কিন্তু পুরোপুরি আগে যতটা পুরোপুরি কিন্তু খরচ কি করতে চায়নি, আমার মানে একদম ফিক্সড রাখতে চায়নি আর কি, মানে আমার কনজামশন কমিয়ে খরচ ফিক্সড রাখতে চায়নি। ও কনজামশন খরচ কতটুকু বাড়াতে চেয়েছে, যে আগের তুলনায় 12% বাড়াতে চেয়েছে। তো আমি কি করব, এখানে লিখে দেবো কত, তাহলে দেখো এখান থেকে আমি 12% বাড়িয়ে দিলাম। তাহলে আলটিমেট আমার কি হচ্ছে, যে দেখো কনজামশনে আমার কি হচ্ছে, 1 সেকেন্ড, কনজামশনে কি হচ্ছে আমার 6%-এর 6% না, 118-তে আমাকে কনজামশন কত ইউনিট কমাতে হচ্ছে, 6 ইউনিট কমাতে হচ্ছে, তাই না? তাহলে আমরা যদি শতকরা বের করি তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অলমোস্ট 5.1। ওকে, তো এটা একটু ফ্র্যাকশানে আসবে, তোমাদেরকে ক্যালকুলেট করে দেখতে লাগবে। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। ওকে, তো আমরা যদি পার্সেন্টেজ এটাকে ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, যে আমার 118 থেকে কত কমাতে হচ্ছে, 6 কমাতে হচ্ছে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, দেখো 5.08। তো এটা একটু ক্যালকুলেটিভ হবে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। আর ডিজিটাল সাম দিয়ে আমরা চাইলেও করতে পারি। কেমন ডিজিটাল সামের কনসেপ্ট, দেখো উপরে আমার কত থাকছে 6, আর নিচে যোগ করলে কত থাকছে 8, 1 ডিজিটগুলো যোগ করলে কত থাকছে 10 মানে 1। তো যে অপশনের ডিজিটাল সাম 6 হবে সেই অপশনটা আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো আমার অপশন বি এর ডিজিটাল সাম 6 আছে, তো অ্যাপ্রক্স অ্যান্সার নিচ্ছে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি ডিজিটাল সাম অ্যাপ্রক্সের ক্ষেত্রে ইউজ করা ঠিক না, তো আমি সেটা ইউজ না করতেই বলবো। ওকে, তো 5.08 নিয়ারলি ইকুয়াল টু 5.1%। ওকে, তাহলে আমার কনজামশনে কতটুকু কমাতে হবে, 5.1%। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে বুঝে গেছো, এরপরে অঙ্কগুলো তাহলে আমরা ফটাফট করতে পারবো। দেখো এখানে বলেছে চিনির দাম কত বেড়েছে, চিনির দাম বেড়েছে 100 টাকা থেকে 117 হয়েছে। তো এটা যদি প্রাইস হয় তাহলে কনজামশন রেশিও কত হবে, 117:110 হতে হয়, কিন্তু সে খরচ কত পার্সেন্ট বাড়াতে চেয়েছে, 5%। তো আমরা এখানে কি করে দেবো, 5%
মানে 100-তে 5 অ্যাড করে দেবো, মানে 105 করে দেবো, তাই না? তাহলে আলটিমেট কী হলো, আমাকে কনজামশন অর্থাৎ ভোগে কতটুকু কমাতে হলো? দেখো 117 থেকে আমি 105-এ আসলাম, মানে 12 ইউনিট কমালাম, তাই না? তো 117-তে আমি 12 ইউনিট কমাবো, তাহলে আমি 100-তে কত কমাবো, তাই না? তো আমাদের তাহলে অ্যান্সার চলে আসবে। তো এক্ষেত্রেও তোমাদের একটু ফ্র্যাকশান আসবে, তো ক্যালকুলেশন সুবিধার্থে আমি দ্রুত করে দিচ্ছি। তো দেখো, তো 100-এ 12 ইউনিট কমাচ্ছি আমি 117-তে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? নিয়ারলি অ্যাবাউট, ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং, 1 সেকেন্ড, $10.256। তো তোমরা দেখতেই পাচ্ছ অপশনে আমাদের তেমন কোনো নেই, অ্যাপ্রক্সে অ্যান্সারগুলো থাকছে। হ্যাঁ, তো তোমাদের ভাগ করে দেখে নিতে লাগবে, তো খুবই ইজি ভাগ, তেমন কোনো ব্যাপার নেই। তো আমি সময় বাঁচানোর জন্য এই মেথডটি ইউজ করলাম। তো আমাদের নিয়ারলি কত হয়ে যাচ্ছে? 10.3%। তাহলে আমার কনজামশনে কত পার্সেন্ট কমাতে লাগবে? চিনি কত কম কিনবো? আমি 10.3% কম চিনিতে, মানে কম চিনি কিনবো। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। আবার বলেছে যখন কোনো পণ্যের দাম 23% বেড়ে যায়, তো 100 টাকার জিনিস 123 টাকা হয়ে গেছে প্রাইজে, তো আমি কনজামশন কত বলবো? 123 টাকার জিনিস 100 হবে, কিন্তু কি বলেছে, একটি পরিবার তার ব্যবহারের পরিমাণ এমনভাবে কমিয়ে দেয় যাতে মোট খরচ কেবল কত 5% বাড়ে। তো আমাকে এখানে 5% খরচটা বাড়িয়ে দেব, ঠিক আছে? তাহলে আমাকে আলটিমেট কত ইউনিট কমাতে হলো? 18 ইউনিট আমার কনজামশন কমাতে হলো কততে? 123-এ 18 ইউনিট, তাহলে 100-তে কত? তো সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। তো নিয়ারলি কত হচ্ছে? 1 পয়েন্ট, আচ্ছা এখানে ভুল হচ্ছে, দেখো। তো আমরা করছি 1 সেকেন্ড, 18 ইউনিট আমি কমাচ্ছি, 100 ডিভাইডেড বাই 123, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? হোয়াই ইট ইজ মেকিং প্রবলেম, 1 সেকেন্ড, it's not working. হ্যাঁ, তো দেখো এখানে চলে এসে 14.634। তো বেস্ট ক্যালকুলেটিভ থাকছে। তো অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আমরা যদি নিই, তাহলে আমাদের অপশনের কোনটার সঙ্গে মিলে যাবে? অপশন সি এর সঙ্গে। তো কারেক্ট টু 1 ডেসিমাল প্লেস। তো আমি এই ক্যালকুলেশনগুলো বাঁচানোর জন্য আমি একটু করছি, তো তোমরা চাইলে একদম সিম্পল ভাগ করে কিন্তু পার্সেন্টেজটাকে বের করতে পারো। হ্যাঁ, 123-এ 18, মানে 123-এ আমার কত কমাতে হচ্ছে? 18 ইউনিট, তো 100-তে কত? তো এটা ক্যালকুলেট করলে আমার 14.6-এর মতো আসবে। ওকে ওকে, এবার দেখো যখন একটি পণ্যের দাম 20% কমানো হয়, ওকে, তো পণ্যের দাম আমি কত কমিয়েছি? প্রাইস আমি কমিয়েছি 20%। আচ্ছা, তো আমরা চার্ট ইউজ করতে পারি, 20% ইকুয়াল টু 1/5, মানে 5 টাকায় আমি 1 টাকা কমিয়েছি, মানে আমার দাম কত হয়ে গেছে? 4 টাকা। আচ্ছা, তখন তার বিক্রি কত পার্সেন্ট বৃদ্ধি পায়? তো প্রাইস কমালে বিক্রি বাড়বে, তো এটা সেল, এখানে এটা কিন্তু আগের কনসেপ্টের মতো না, এটা ডিফারেন্ট কনসেপ্ট। তো সেল বৃদ্ধি পাবে। ওকে, আর আলটিমেট আমার আয় কত বৃদ্ধি পাবে? আলটিমেট ইনকাম কত বৃদ্ধি পাবে? ইনকাম আগে আমি যদি এটা মাল্টিপ্লাই করি, ওকে, প্রাইস আর সেল, যদি মনে করো যে 10টায়, মানে সেল আমি করেছি 10টা আর প্রাইস ছিল 5টা, তো আমার আলটিমেট কত হলো? 50 টাকা বিক্রি হলো, তাই না? তো সেই আয়ে আমার কত পার্সেন্ট বৃদ্ধি হয়? 25%। তো 25% কথার অর্থ কি? 1/4। তো মানে 4 টাকার জিনিস ক টাকা হয়ে যাচ্ছে? 5 টাকা হয়ে যাচ্ছে। তো আমি দেখিয়েছিলাম যে সাকসেসিভের অঙ্কগুলোতে কীভাবে আমাদের করতে হয়, তাই না? দেখো সাকসেসিভ কেমন, যে আমি পণ্যের দাম বাড়িয়েছি, ওকে, দাম বাড়িয়েছি আর আমার বিক্রিও বৃদ্ধি, দাম কমানো হয়েছে, ওকে, দাম কমানো হয়েছে এবং বিক্রির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তো এটা সাকসেসিভের মতো করেই কাজ করে, আর তোমরা সাকসেসিভের মতো করেই বের করবে। কোনটার কথা বলছি? যেমন XY দিয়ে যদি তোমরা করো যে 20% দাম কমানো হয়েছে আর সেল কত বৃদ্ধি পেয়েছে? X%, তাহলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে 20x ইন্টু 100 ইকুয়াল টু আলটিমেট কত আমার প্রফিট টিকছে? 25%। তো এই কনসেপ্টটা থেকে, তো এই কনসেপ্টে গেলে একটা ইকুয়েশনের মতো বিল চলে আসছে, আমরা সেটা দিয়ে যাচ্ছি না, আমরা এই রেশিও প্রপোর্শন মেথডটা দিয়ে জানি, তো এটা দিয়েই করছি। তাহলে বলো তো 5-এর সঙ্গে কত গুণ করলে আমার 4 টিকবে? তো এই দুটো গুণ হয়, তোমরা তো জানোই। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে? 4/5 গুণ করলে, এবং 4-এর সঙ্গে 5/4 গুণ করলে তবেই আমার 5 টিকছে। হ্যাঁ না, 4 কেটে যাচ্ছে। ওকে, তার মানে আমার যে সেলের যে অনুপাতটা কী পেলাম, দেখো সেলের অনুপাতে আমি কী পেলাম? আচ্ছা, এখানে 5 লিখবো না, এখানে উপরে 4টার সঙ্গে তো গুণ অটোমেটিক হবেই, তাই না? তো উপরেরটার সঙ্গে তো গুণ হবেই, তো আমরা দেখো এটা এই দুটো গুণ করলে আমরা আলটিমেট 4 পেয়ে যাবো, তাই না? তাহলে আমার সেল প্রথমে 4/5 ইউনিট থাকলে এখন সেল কত হচ্ছে? 5/4 ইউনিট। এটাকে মানে সরল করলে কী হচ্ছে? তো 16
25। তার মানে আমার আগে সেল হতো যদি 16 ইউনিট সেল হতো, তাহলে এখন আমার সেলে কত বৃদ্ধি পেয়েছে? 9 ইউনিট বৃদ্ধি পেয়েছে। আমি যদি পার্সেন্টেজে বের করি তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 56.25%। দ্যাট ইজ ইকুয়াল টু অপশন সি। ওকে, তাহলে আমার সেলে কত মানে আমার তখন বিক্রি কত বৃদ্ধি করতে লাগবে? X%, যেটার ভ্যালু হলো X%-এর ভ্যালু তাহলে কত হয়ে গেল? X%-এর ভ্যালু হয়ে গেল 56.25%। ওকে, নেক্সট কোশ্চেন। এবার বলেছে ডালের দাম 25% বাড়লে একজন মানুষ শুরুতে 60 কেজি ডাল কিন্তু এখন কত কিনতে পারবে? ওকে, তো প্রাইস বলেছে। ওকে, প্রাইস কত পার্সেন্ট? 25%। তো 25% ইকুয়াল টু 1/4, সবাই জানো। তো 4 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে প্রাইস। ওকে, তো প্রাইসের রেশিও থেকে আমরা কনজামশন বা ভোগের রেশিও পাবো কত? 5:4। ওকে, ওকে, তো দেখো একজন মানুষ শুরুতে 60 কেজি, মানে শুরুতে এটা হচ্ছে দাম ছিল, আর এটা হচ্ছে মানে কত কেজি, তাই না? এটা টাকা ছিল, এটা হচ্ছে কেজি বা ওজন। তো প্রথমে আমি কত? 5 ইউনিট চাল ডাল কিনতে পারতাম। মানে এই 5 ইউনিটের ভ্যালু কত বলছে? 60 কেজি, তাই না? 5 ইউনিটের ভ্যালু কত বলছে? 5 ইউনিটের ভ্যালু 60 কেজি বলছে। তাহলে এখন সে ওই একই টাকায় কত কেজি ডাল কিনতে পারবে? এখন দেখো কত কেজি ডাল কিনতে পারছে? 4 কেজি, 4 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু 60, 5 ইউনিটের ভ্যালু 60, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, তাই না? তাহলে কত হচ্ছে? 48 কেজি। ওকে, তো ক্লিয়ার? তো অলরেডি এই ধরনের অঙ্ক আমরা এর আগে প্র্যাকটিস করে এসেছি। এটা একটু প্রথমের দিকের অঙ্কগুলি যেমন ডিফারেন্ট কনসেপ্ট ছিল। ওকে, তো ওভারঅল মিলিয়ে একটা ক্লাস হয়েই যাবে আমাদের এখানে, কারণ এখানে আমরা প্লাস প্রাইস বেসড এবং কনজামশন বেসড কিছু অঙ্ক শিখতে পারবো। ওকে, আর আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নিও, সেখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর আমি সেখানে কি সলভড যে পিডিএফটা আমি সেটা শেয়ার করে দেবো। ওকে, গুড। চলো, ডালের দাম 25% বাড়লে, তো সেম অঙ্ক রিপিট হয়েছে, এটা দরকার নেই। নেক্সট কোশ্চেন। লবণের দাম 15% ছাড় দেওয়া হলে কতজন মানুষ 2 কেজি লবণ 272 টাকায় কিনতে পারেন? ওকে, বলছে প্রাইস কি বলেছে? 15%। 15% যেটা ইকুইভ্যালেন্ট কি? 3/20। ওকে, 15% ইকুইভ্যালেন্ট কি? 3/20। তো প্রাইস কি হয়েছে? ছাড় দেওয়া হয়েছে, মানে 20 টাকা থাকলে এখন প্রাইস কত হয়ে গেছে? 17 টাকা হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে কনজামশন কত হবে? জিনিস আমি কত কিনতে পারবো? 17:20 রেশিওতে, তাই না? তো আর যখন দাম বেশি ছিল তখন কম কিনতে পারতাম। তো এখানে দেখতে পাচ্ছি যখন দাম বেশি ছিল তখন কম জিনিস পেতাম, আর যখন দাম কমে গেলো তখন বেশি জিনিস পাচ্ছি। তো এখন আমি কতটুকু জিনিস বেশি পাচ্ছি? 1 ইউনিট কেন বলছি? 3 ইউনিট, নিচে লিখছি 3 ইউনিট, কিন্তু ওরা বলছে 2 কেজি। তো আমি 3 ইউনিটের জায়গায় 2 কেজিতে পরিবর্তন করলাম, তারপরে 3/2 দিয়ে গুণ করে দিলাম, রাইট? বুঝতে পারলে? তো আমার মানে এইভাবে, মানে ব্যাপারটা কেমন, যে আমার এখানে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 কেজির সমতুল্য, তো 1 ইউনিটের ভ্যালু কত? 2/3 কেজি, তাই না? তো এটাই বলছি। তাহলে 17 ইউনিটের ভ্যালু কত? 17কে 2/3 দিয়ে, আর 20 ইউনিটের ভ্যালু কত? 20কেও 2/3 দিয়ে। তো আমাদের কিসে কনভার্ট হয়ে গেল? কেজিতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এবার বলেছে 272 টাকা কিনতে গেলে প্রতি কেজি হ্রাসকৃত দাম হ্রাস পেয়েছে কোথায়? আমার নাম দেখো, এখানে হ্রাস পেয়েছে। এখন আমি কত কেজি জিনিস পাচ্ছি? 20 × 2/, মানে এটাকে যদি আমি বলি তাহলে 40/3 কেজি আমি জিনিস পাচ্ছি, তাই না? কত টাকাতে? যে 272 টাকাতে যদি আমি 40/3 কেজি জিনিস পাই, তাহলে আমার কি হচ্ছে? পার কেজির দাম পাচ্ছি, তাই না? পার কেজির দাম পাচ্ছি, মানে প্রাইস পাচ্ছি আমি, প্রাইস পার কেজি, তাই না? তাহলে কত হচ্ছে? 272/40 × 3। ওকে, তো আমরা কেটে দিচ্ছি, কত হচ্ছে? 424। হ্যাঁ, 424, আর 24 থাকছে 3, 4 32। আচ্ছা, তাহলে 318 হাতে 1 19 1 পয়েন্ট, একটা দশমিক এখানে শূন্য আছে দেখছো, তো 19.6। ওকে, তো হ্রাসকৃত দাম 19.6, কোথাও ভুল হচ্ছে না, 3:24, সরি 318 হাতে 1, 3/24, সরি 3/24 হাতে থাকছে 2, আর 318 আর 20.4। ওকে, তো আমি কত কেজি, দেখো হ্রাসকৃত দাম কত? তো 20 টাকা 40 পয়সা হচ্ছে পার কেজির দাম। ওকে, হ্রাসকৃত দাম করলে রিডিউসড প্রাইস। আর যদি তোমাদেরকে পূর্বের দাম জিজ্ঞেস করতো, তাহলে কীভাবে করতে? তাহলে পূর্বের দাম আমাকে জিজ্ঞেস করলে আমি কী করতাম? 272কে কী করে দিতাম?
272কে কত দিয়ে ভাগ করে দিলাম, এখানে 17 দুগুণে 34/3 দিয়ে ভাগ করে দিতাম, ঠিক আছে না? তাহলে এটা আমরা কোন দাম পেতাম? পূর্বের দাম পেতাম, মানে হ্রাস হওয়ার পূর্বের দাম। ওকে, তো দ্যাটস গ্রেট। চলো নেক্সট অঙ্ক। বলছে কজন শ্রমিকের বেতন, কয়েকজন শ্রমিকের বেতন কী হচ্ছে, প্রথমে 20% বৃদ্ধি পায়, তারপরে 12% হ্রাস পায়। তো বেতনের মোট শতকরা পরিবর্তন কত? তো একদম কমপ্লিটলি সাকসেসিভ থেকে আসছে, আমরা খুব দ্রুত করতে পারি। দেখো কোনো জিনিস প্রথমে বৃদ্ধি পেলো, তারপরে আবার হ্রাস পেলো। তো এই কনসেপ্টটা আমাদের সাকসেসিভ ছিল। একটা অন দ্য সেম জিনিস আছে এবং সেম জিনিসকে আমি বৃদ্ধি হ্রাস করছি, তো এটা একটা চেনে আছে। তো আমি এখানে সাকসেসিভ ইউজ করতে পারি। কীভাবে? আমরা রেশিও মেথডেও করতে পারি, আবার নর্মাল যে মেথডটা আছে সেটাই করতে পারি। 25% বৃদ্ধি তো প্লাস থাকলো এবং 12% হ্রাস তো মাইনাস থাকলো, তাহলে 25 × 12/100। ওকে, তো আমার এখানে কত থাকছে? 13, আর এখানে থাকবে কত? 4 25 100 আর 3, তাই না? তো 3 মানে হচ্ছে 10% কী হলো? ইনক্রিজ হলো আলটিমেট, অপশন এ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বলছে রেডমি নোট প্রো ম্যাক্স এর দাম প্রথমে কি 10% ছাড় দেওয়া হয়েছে কোনো একটা জিনিসের দামে, তারপরে আবার 10% ছাড়। তো পরপর 10% ছাড়, পরপর ছাড় করবে 10% করে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 × 10/100, তাই না? তো কত হচ্ছে? 20, আর এখানে হচ্ছে 1, তার মানে দ্যাট ইজ 19%। কত হচ্ছে? 19% কি? 19% ছাড় হচ্ছে, তাই না? 19% ছাড় হচ্ছে, ডিসকাউন্ট। ওকে, অথবা তোমার রেশিও প্রপোর্শন মেথডটা আমি একটু মনে করে দিই কীভাবে। যেমন ছাড় কত হতো? 10% ছাড় কত হতো? 10 টাকায় 1 টাকা। তো 10 টাকায় 1 টাকা ছাড় দিলে 9 টাকা হয়, আবার ছাড় দিলাম 10 টাকায় 1 টাকা, দুবার ছাড় দিয়েছি, তাই না? তো কত হলো? 100 টাকায় কত হয়ে গেল? 81, তাই না? 100 টাকায় কত হয়ে গেল? 81। তার মানে আমার আলটিমেট কী হচ্ছে? কত পার্সেন্ট ছাড় হয়ে গেল? 19%। দেখতেই পাচ্ছ 100 টাকা 19 টাকা ছাড় হয়েছে, তো 19% ছাড় হয়েছে, বুঝতে পারলে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলে স্যাভলনের দাম প্রথমে 20% বৃদ্ধি, তারপরে 10% বৃদ্ধি, তো দুবার হয়েছে। তো আমরা সেম একই মেথড 20 × +10 প্লাস হচ্ছে 20 × 10/100 করে দেবো। হ্যাঁ, তো এটাও করতে পারি, রেশিও প্রপোর্শন মেথডও করতে পারি, যেটা খুশি তোমরা সেই মেথডটা ইউজ করতে পারো। তো 32% কী হয়েছে? ইনক্রিজ হয়েছে। মোট শতাংশের দাম কত বৃদ্ধি হয়েছে? 32%। দ্যাটস গ্রেট। চলো, মুভির টিকিটের দাম 12.5%। ওকে, তো 12.5% আমি বলেছিলাম যখনই তোমরা পার্সেন্টগুলোকে এরকম ফ্র্যাকশন মানে পূর্ণ সংখ্যায় দেখবে, তখন কী করবে? তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটাকে খোঁজার চেষ্টা করবে। 12.5% মানে আমাদের কত ছিল? 1/8, মনে আছে কি না? না থাকলে মনে করে নিও। ওকে, দেন হচ্ছে 8.5%। তো 8.5% মানে কত ছিল? ধরে নাও মনে নেই। তো কী হচ্ছে? 8 2 16 আর 17, আর ঠিক আছে কি না? হ্যাঁ, 8 2 16 আর 17, তার 17 কত হচ্ছে? 200। তার মানে হচ্ছে কত? আমার হচ্ছে 8.5%। তো 17/200, তাই না? 17/200 মানে 16 আর 17, 200। আচ্ছা, তাহলে বলছে যে শতকরা আয়ের, বলছে মুভি টিকিটের দাম এত % বাড়ে, বিক্রিও বাড়ে, তো আয় কত পারবে? তো সাকসেসিভলি আমরা বাড়াবো। তো কীভাবে বাড়াবো? 8 টাকার জিনিস হয়ে গেছে আমার কত? 9 টাকা, আবার বিক্রিও বেড়েছে, মানে 200 টাকার জিনিস কত হয়ে গেছে? 217 টাকা, তাই না? 217 টাকা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার কত আসবে? দেখো তো 1600 টাকার জিনিস কত হয়ে গেল? আমরা যদি এটা মাল্টিপ্লাই করি 1600 টাকার জিনিস, তাহলে কত হচ্ছে? 217 × 9 করলে আমাদের কত আসছে? অলমোস্ট 1953 টাকা, তাই না? তো এখানে কত %? তো আমার না 1900, তো আমার কত বৃদ্ধি হলো? 353 টাকা বৃদ্ধি হলো, তাই না? তো 1600 টাকার জিনিসে আমি কত টাকা বেশি এখন আয় করতে পারছি? 353 টাকা। তো 353 যদি হয়, 1600তে যদি আমার প্রফিট 353 হয়, তাহলে 100তে কত, তাই না? তো আমি 0 দিয়ে কেটে দিচ্ছি, তো আমার অ্যান্সার কত হয়ে যাবে? 353/16, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 22 পয়েন্ট সামথিং অ্যান্সার হচ্ছে 22.06। 22.06 মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 06। হ্যাঁ, 22.06, সরি, এটা না, অপশান সি না, অপশান ডি। ওকে, তো এই অঙ্কগুলো দেখো একটু ক্যালকুলেটিভ হতে যাচ্ছে, কারণ হচ্ছে তোমাদেরকে ভাগ করতে লাগবে। ওকে, আর আমরা ডিজিটাল সামও ইউজ করতে পারবো না, ইউনিট ডিজিট কনসেপ্টগুলো আমাদের কাজ করবে না, কারণ অলমোস্ট এই অঙ্কগুলো অ্যাপ্রক্সিমেশনে আছে। ওকে, তো মনে রাখবে অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে তোমরা গেস করতে পারো। ওকে, তো অ্যাকচুয়ালি এই অঙ্কটা হচ্ছে এসএসসির অঙ্ক, মানে স্টাফ সিলেকশন কমিশনের। তো কী হয়েছে? অপশনগুলো বেশ নিয়ারলি রাখা আছে, সেক্ষেত্রে তুমি গেস মেথডও ইউজ করতে পারবেন। তো তোমাকে প্রপার ভাগ করতে লাগবে। ওকে, নেক্সট। তো একজন ব্যক্তির বেতন প্রথমে 50% কমানো হয়েছে, আবার 50% বাড়ানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রথমে 50% কমানো হয়েছে, তো আমি একটু কয়েকটা তো XY দিয়ে করলামই, XY দিয়ে করলাম, আর এবার একটা রেশিও প্রপোর্শন দিয়ে করি। তো 50% মানে কি? 50% কত হতো? 1/2। তো প্রথমে 2 টাকায় 1 টাকা কমানো হয়েছে, মানে 2 টাকায় 1 টাকা কমালে কী হয়ে যাবে?
ঠিক আছে, 2-এ 1 হয়ে যাবে। আর তারপরে 50% বাড়ানো হয়েছে, মানে 2 টাকায় 1 টাকা বাড়ালে কত হবে, 3 হবে। তার মানে 4 টাকায় কয় টাকা হয়ে যাবে, 3 টাকা। তো আমার আলটিমেট ইনক্রিজ কত, 4 টাকায় 1 টাকা, তাই না? সরি, 4 টাকায় 1 টাকা কি হ্রাস হলো, তাই না? হ্রাস হলো। তাহলে তার মানে 4 টাকায় 1 টাকা মানে কত পার্সেন্ট হ্রাস, 25% হ্রাস কিন্তু। হ্যাঁ, মনে রাখবে যে হ্রাস হলে, দেখতেই পাচ্ছ এখানে 4 টাকায় 1 থেকে 3 টাকায় পরিণত হয়েছে, তো 1 টাকার হ্রাস হয়েছে। তো আমার আলটিমেট ডিক্রিজ কত হলো, 25% ডিক্রিজ, অপশন ডি। ওকে, বলছে একটি সংখ্যা প্রথমে 28% হ্রাস করা হলো, তারপরে 28% বৃদ্ধি। ওকে, নতুন সংখ্যা আসল সংখ্যার চেয়ে 784 কম। তো একটি সংখ্যাকে প্রথমে 28% বৃদ্ধি, তারপরে 28% হ্রাস, তার মানে কি, আমি যদি 28% বৃদ্ধি করি, তারপর প্রথমে হ্রাস করেছে, তারপরে যদি 28% বৃদ্ধি করি, তো আমরা যদি সাকসেসিভ করি সেক্ষেত্রে এইভাবে আসবে। তো মাইনাস আসছে 28 × 28 বাই 100। তো 28 কেটে যাচ্ছে, আর মাইনাস এখানে কত হচ্ছে, 28-এর স্কোয়ার কত, 784, তাই না? 784 বাই 100। তার মানে হচ্ছে আলটিমেট 7.84% আমার কী হচ্ছে, ডিক্রিজ করছে। ঠিক আছে, সংখ্যাটা কত পার্সেন্ট ডিক্রিজ করছে, যদি আমি 28% হ্রাস করি তারপর 28% বৃদ্ধি করি, আলটিমেট আমার কিন্তু 7.84% হ্রাসই হয়। এবার বলছে নতুন সংখ্যা আসল সংখ্যার চেয়ে, নতুন সংখ্যাটা মানে কি, নতুন সংখ্যাটা আসল সংখ্যার চেয়ে 74 কত 784 কম। ওকে, তাহলে 784 কম যদি বলি তাহলে কেমন দেখো, আমার সংখ্যাটা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 7.84। ঠিক আছে, তো এখানে কত কম বলেছে, 784। তার মানে আমার যেটা হ্রাস পেয়েছে পার্সেন্টেজের যে ভ্যালুটা আছে 7.84%, যেটা তারই ভ্যালু হচ্ছে 784 টাকা। কারণ এখানেও হ্রাস আছে, আর এই 784 হলো কত ভ্যালুতে কমেছে সেটাই। তাহলে 1 ইউনিটের ভ্যালু 784 বাই আমার 7.84, আর আমার অরিজিনাল সংখ্যা মানে আমার 100%। ওকে, তো আমার দশমিক তুলে দিলে হচ্ছে এখানে 2টো শূন্য, আর এটা কেটে গেল, তার মানে আমার অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 10,000। ওকে, 10,000। আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন সি। ওকে, তো ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে রাফালের দাম কত, 16.2/3। তো 16.2/3 কথার অর্থ কি, মনে আছে কি না? না মনে থাকলে কীভাবে সেটাও দেখে নাও। 350 বাই আমাদের 300, দ্যাট ইজ ইকুয়াল টু 1/6। মনে রাখবে 1/6 কত, 16.2/3, 1/8, 12.5, এই পুরো চারটাই মনে রাখবে। ঠিক আছে, ওকে। তাহলে 6 টাকায় 1 টাকা আমার কি হয়েছে, 6 টাকায় আমার 1 টাকা বৃদ্ধি পেয়েছে। ওকে ওকে, তারপরে বলছে 7.1/7। 7.1/7 মানে কোনটা, 7 আই থিঙ্ক 1/14, 1/14, 1/14, 1/14, রাইট, 1/14। না হলে তোমরা একটা কাজ করতে পারো, 50 বাই কত হয় 7, দ্যাট ইজ পার্সেন্টেজে কনভার্ট করলে কত হচ্ছে 700। তার মানে হচ্ছে আমার শূন্য কেটে দিলাম, হ্যাঁ, তো 70। ঠিক আছে, ওকে, 70 টাকায় 5 টাকা আমার হ্রাস হবে। তো আমরা দেখছি আলটিমেট কী হচ্ছে। ওকে, 1/14ই হবে। কেন বলো তো, এই যে দেখো, তোমরা যদি উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাই না? তো এখানে 140 হয়ে যাচ্ছে, আর উপরে কত হয়ে গেল 10, 10-এ শূন্য কেটে দাও, তো 1/14ই হবে। ঠিক আছে, তো ঠিকই বলেছি। তাহলে 7.1/7% কথার অর্থ 14 টাকায় 1 টাকা হ্রাস। তো দেখো, তাহলে আমি বলেছিলাম যে ভগ্নাংশ যখন থাকবে বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে তোমরা ফ্র্যাকশানগুলো ইউজ করবে, তাই না? তো ওটাই আমাদের স্মার্ট অ্যাপ্রোচ হবে। আমি যদি নর্মাল মেথড দিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু XYZ মেথড দিয়ে যাই, তাহলে কি হবে, এই অঙ্কটা বেশ লম্বা হয়ে যেতে পারে। তো প্রথমে বৃদ্ধি করো, 6 টাকায় 1 টাকা বৃদ্ধি, তো 7 টাকা হয়ে গেল 6 টাকার জিনিস, আর হ্রাস হয়েছে কত, 14 টাকায় 1 টাকা, তো 14 টাকার জিনিস কত হয়ে গেল, 13 টাকা হয়ে গেল, তাই না? তো এখানে কত হচ্ছে, 60-84 হয়ে যাচ্ছে, আর এখানে 7-91 হয়ে যাচ্ছে। তো আলটিমেট মোটের দামে কত পরিবর্তন হলো, যে 84 টাকায় আমার কি হলো, ক টাকা বৃদ্ধি পেলো, এখানে 7 টাকা বৃদ্ধি পেলো, তাই না? তো কত হচ্ছে, 1/12। ওকে, তো 1/12 কথার অর্থ কি, 1/12 কথার অর্থ হচ্ছে আমার কোথায় গেল, দেখো এখানে আমার 1/12 আমরা কীভাবে বের করতে পারি, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। 1/4 আর 1/3, তোমরা 1/4 মানে জানো, 1/4 মানে কত, 25%। ওকে, তারই 1/3 হবে, তাই না? তো কত হবে, 8.1/3%। এবার ডিক্রিজ কি ইনক্রিজ, দেখো আমার এখানে ইনক্রিজ হয়েছে, তাই না? এখানে ইনক্রিজ হয়েছে। ওকে, তো 8.1/3% আমার কি হবে, অবশ্যই ইনক্রিজ করবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। নেক্সট,
তো এই যে অ্যাপ্রোচগুলো, তো এগুলো কিন্তু জানা জরুরি। ওকে, তোমরা ভিডিওটা যদি মনে হয় যে তোমাদের ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে তোমরা একটু স্পিড কমিয়ে দিয়েও দেখতে পারো, বা বারবার দেখে ব্যাপারটা গ্র্যাস করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে বশিরের দৈনিক কর্মঘণ্টা কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 15% বাড়ানো হয়েছে। মানে ওয়ার্কিং টাইম তার 100 থেকে কত হয়ে গেছে? 15% মানে কত? 3/20, আমি ছোটো করে নিচ্ছি। তো আগে যদি 20 ঘন্টা কাজ করতো, এখন কত ঘন্টা, ঘন্টা বলবো না, ইউনিটে। তো এখন কত করবে? 23 ঘন্টা কাজ করবে, 23 ইউনিট। আর মজুরি কত বাড়ানো হয়েছে? 20%। তো 20% কথার অর্থ 5-এ 1, তাই না? তো আগে যদি 5 টাকা মজুরি ছিল, এখন হয়েছে 6 টাকা। তো আলটিমেট কী হলো? 100 টাকা। আর এদিকে কত হচ্ছে? 138, তাই না? 138। তো দেখো, এটা ঘন্টা, এটা হচ্ছে মজুরি, ওয়েজেস। তো টোটাল ওয়েজেস পাচ্ছি আমি। ওকে, তার টোটাল মজুরি গুণ করে দিলে প্রতি ঘন্টায় 5 টাকা করে হলে 20 ঘন্টায় কত? 100 টাকা, তাই না? তো এইভাবে আবার প্রতি ঘন্টায় 6 টাকা করে মজুরি যদি হয়, তাহলে 23 ঘন্টায় কত? কারণ ওইদিকে সময়ও বেড়েছে, এদিকে মজুরিও বেড়েছে। তো আমার প্রথমে মোট মজুরি ছিল 100 টাকা, এখন কত হয়ে গেছে? 138 টাকা। দ্যাট ইজ আমার আলটিমেট মজুরিতে কত, আয় কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে কত? 38%। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। তো কি, তো আশা করি বুঝতে পারছো। ওকে, যাদের হয়তো মনে হচ্ছে যে সাকসেসিভের কনসেপ্টগুলো জানা নেই, বা তোমরা মিস করে যাচ্ছ ব্যাপারগুলো, গ্রাস করতে পারছো না, তো সেক্ষেত্রে আমাদের যে পূর্বের 3টি ক্লাস আছে আরও, সেগুলো তোমরা দেখে নিতে পারো। WBI SSC গ্রুপ CD প্লেলিস্ট ক্রিয়েট করা আছে ম্যাথস এজিফাইডে চ্যানেলে। ওকে, তো তোমরা সেখানে দেখে নিও। আর অবশ্যই এই যে পিডিএফটা তোমরা সলভ পিডিএফটা দেখছো, এটা পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। ওকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, ঘড়ির দাম 20% কমালে বিক্রির পরিমাণ কত পার্সেন্ট বাড়ে? তো দাম কমিয়েছি আর বিক্রি বেড়েছে, তাহলে শতকরা কী প্রভাব পড়বে? এখানেও সাকসেস করব। দাম কমিয়েছি, বিক্রি বেড়েছে। ওকে, তো আমরা কি করব, যে দাম -20 আর বিক্রি কত বেড়েছে? +40। তো -40 × 20/100। ওকে, তো এখানে কত টিকছে? 20। আর এখানে কত টিকছে? 0 কেটে দিলাম 8। মানে আলটিমেট আমার কি হবে? 12% ইনক্রিজ হবে। ওকে, কিসে ইনক্রিজ? শতকরা বিক্রির উপর আমার কত পার্সেন্ট চেঞ্জ হবে? 12% চেঞ্জ আমরা দেখতে পাবো। তো সবই মোটামুটি আমাদের সাকসেসিভের কনসেপ্ট। তো এখানে একটু ভুল আছে, তোমরা দেখো, পার্ট 4 চলছে আমাদের। ওকে, এরপরে বলেছে একটি সংখ্যাকে প্রথমে 40% বাড়ানো হয়, তারপরে 25% কমানো হয়, আবার 15% বাড়ানো হয়, এবং শেষে 20% কমানো হয়। তো এতবার তো তোমরা XYZ দিয়ে করতে পারবে না, তাহলে কিভাবে করবে? এক তো তোমরা চেন মেথড দিয়ে করতে পারো। কোনো একটা সংখ্যা x ধরে নাও। আচ্ছা, আমি ওই চেন মেথডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চেন মেথডে আমি ডিসকাস করিনি। যে একটা সংখ্যা প্রথমে x ধরে নিলে, 40% বাড়বে। 40% বাড়ার অর্থ কি? 100-তে 140 হবে। তারপরে 25% কমাবে। 25% মানে 100-তে কত হয়ে যাবে? 75 হয়ে যাবে। তারপরে 15% বাড়াবে, আবার 100-তে 115 হয়ে যাবে। আবার 20% কমাবে, মানে 100-তে 80 হয়ে যাবে। আর তো নেট শতকরা পরিবর্তন কত, তোমাকে এখান থেকে বের করতে লাগবে। তো আমরা একটা কাজ করি, যে আমরা ডিরেক্টলি রেশিও প্রপোর্শন মেথড দিয়ে যাই। দেখো কীভাবে, যে 40% কথার অর্থ কি? 40% কথার অর্থ হচ্ছে আমার 2/5, তাই না? 40% কথার অর্থ কত? 2/5। তো প্রথমে বাড়ানো হলো 5 টাকার জিনিস কত টাকা হয়ে গেল? 60 টাকা। নেক্সট 25% কথার অর্থ কি? এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, তাই তোমাদের 25% ইকুয়াল টু হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে কমানো হয়েছে 4 টাকার জিনিস, তাহলে ক টাকা হয়ে যাবে? 3 টাকা। 15% কথার অর্থ কি? একটু আগে বললাম আগের অঙ্কটাতে। 15% কথার অর্থ হচ্ছে 3/20। তাহলে 15% কী হয়েছে? বাড়ানো হয়েছে। তো 20 টাকার জিনিস কত টাকা হয়ে গেছে? 23 টাকা। এবং 20% কমানো হয়েছে। 20% কথার অর্থ কি? 1/5, তাই না? তো 1/5। তো 5 টাকায় কী হয়েছে? 1 টাকা কমানো হয়েছে। তো 5 টাকার জিনিস কত টাকা হয়ে গেছে? 4 টাকা। ওকে, তো আলটিমেট আমার গুণ করলে কী হবে? এখানে কত হচ্ছে দেখো, 100 হচ্ছে, আর এখানে 20, তো আমার 2000 হচ্ছে। আর এখানে গুণ করলে কত হবে? 84 × 23। ওকে, 84 × 23। তো 84 × 23 গুণ করলে কত হয়? দেখো, 3 × 4 = 12, হাতে থাকলো 1, 3 × 8 = 24, 4 × 2 = 8, 32, 32 × 33, হাতে থাকছে 3, 8 × 16, তো 1932 টাকা হয়ে যাচ্ছে। 1932 টাকা। তো আমার ডিক্রিজ হলো কত ইউনিট? আমার 2000 টাকা থেকে আমার আলটিমেট সংখ্যাটিতে কতটুকু চেঞ্জ হলো? 68 ইউনিটের চেঞ্জ হলো। 68 ইউনিট কমে গেল, তাই না? 68 ইউনিট কমে গেল। তাহলে পার্সেন্টেজে আমি যদি এটাকে বের করি, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? যে 2000 টাকা আমার অরিজিনাল ভ্যালু ছিল, সেখান থেকে আমার 68 ইউনিট কমে গেল। তো 100-তে কত হবে, তাই না? 100-তে কত হবে? তো সেটা হচ্ছে আমার অ্যান্সার হবে, তাই না? তো আমি কেটে দিচ্ছি।
তো আমার হচ্ছে এখানে 34 আর দশমিক একটা আছে, তো 3.4% কি ডিক্রিজ হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ডিক্রিজ হয়েছে, তাই না? তো আমি কি বলবো, ডিক্রিজ হয়েছে, 3.4% ডিক্রিজ। এই অঙ্কগুলোতে সাবধান থাকবে যে 3.4% দেখার সঙ্গে সঙ্গে অপশনকে মার্ক করে ফেলবে না, দেখে নেবে ভালোভাবে কোন অপশন ইনক্রিজ বলা আছে কি ডিক্রিজ বলা আছে। ওকে, তারপর বলেছে একজনের বেতন প্রথমে 50% কমানো হয়, পরে 50% বাড়ানো হয়, তারপর 100% বাড়ানো হয়। তো আমরা একইভাবে করতে পারি যে 50% কমানো হয় মানে 2 টাকায় 1 টাকা কমে গেল, আবার বাড়ানো হয় 2 টাকায় 1 টাকা বাড়লো। আর 100% বাড়ানোর কথা অর্থ কি, 100% কথা 1 টাকায় 1 টাকা বাড়বে, তো 1 টাকায় 1 টাকা বাড়ার কথা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, হ্যাঁ তাই, হ্যাঁ কি না? তো আলটিমেট কী হচ্ছে 4 টাকা আর এদিকে হচ্ছে 6 টাকা। তো আমার কত ইনক্রিজ হলো, 2 ইউনিট। ক টাকাতে 4 ইউনিট ভ্যালু ছিল, 4 ইউনিটে আমার বাড়লো কত, 2 ইউনিট, দ্যাট ইজ কত 50%। ওকে, তো গেইন কত পার্সেন্ট হবে, 50% হবে। ওকে ওকে, তারপর বলছে ওকে, গমের ব্যবহার 20% বৃদ্ধি এবং মোট খরচে 50% বৃদ্ধি হলে গমের দামের উপর প্রভাব কত? ওকে, গমের ব্যবহারে 20% বৃদ্ধি করেছি। ওকে, তো গমের দামে যদি আমি 20% বৃদ্ধি করি, প্রথমের দিকের অঙ্কটার সঙ্গে এটা মিলেছে, আমাদের শুরুতে যে অঙ্কগুলো ছিল। তো গমের দাম আমার প্রাইস কত হয়েছে, প্রাইসে 20% বৃদ্ধি করে ফেলেছি। ওকে, এবার মোট খরচ, দেখো খরচে আমি বৃদ্ধি করেছি, খরচ কিন্তু আমি ফিক্সড, আমি কিন্তু কমাইনি। ওকে, কনজামশন আমার কী হবে, কনজামশন আমার 120 আর 100, তো 50% ইনক্রিজ মানে আমি খরচে আমি কত করে দেবো, এখানে 50 করে দেবো, ঠিক আছে? 50% আমার তো কি হয়ে গেল তাহলে, আমার আলটিমেট কত হচ্ছে এখানে, তাহলে আমার হচ্ছে 100 টাকার মানে এখানে হচ্ছে 150, তাই না? তো আমার কনজামশন আগে কত ছিল, 120 ইউনিট ছিল, সেখান থেকে আমার কত হচ্ছে 150 হচ্ছে, তাই না? তো 120 ইউনিটে আমার 30 ইউনিট বাড়লো, তাই না? 30 ইউনিট বাড়লো কনজামশন, ঠিক আছে? কারণ আমি বাজেট ফিক্সড রাখিনি, মানে তোমার পকেটের টাকা যদি তুমি ফিক্সড রাখো আর জিনিসের দাম যদি বেড়ে যায় তুমি জিনিস কম পাবে। তো এখানে কি করেছে, সে জিনিসের দাম তো বৃদ্ধি পেয়েছে, আবার খরচ কম, মোট খরচে কিন্তু 50% বৃদ্ধি করেছে, মানে কি খরচও বাড়িয়ে দিয়েছে, বাজেট বাড়িয়েছেন, তাই তার জন্যই তো খরচ বাড়বে 50%, তাই না? তো কত হচ্ছে 1/4, দ্যাট ইজ ইকুয়াল টু 25% ইনক্রিজ হচ্ছে, তাই না? 25% ইনক্রিজ দেখতে পাচ্ছি আমরা, তো আমাদের অপশান সি হয়ে গেল। তো এই ছিল আজকে আমাদের পার্সেন্টেজ WBSSC CD গ্রুপ সিডি এর, ওকে, গ্রুপ সিডি এর পার্সেন্টেজের ক্লাস 4। ওকে, তো হোপ ইউ হ্যাভ enjoyed it, so thanks for watching, bye bye.